আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সালাতা ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 2 ব্যাচ 1-এ একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লেভেল 1 ক্লাস শেষে বহুদিন পর আমরা একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূচনামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, ইজা তাকাররাবতা আবদি, যখন আমার বান্দা নিকটবর্তী হয়, মিন্নি, আমার নিকটে, শিবরান, এক বিঘাত, তাকাররাবতু মিনহু, আমি তার নিকটবর্তী হই, জিরাআন, এক হাত, ওয়া ইজা তাকাররাবতা, আর যখন সে নিকটবর্তী হয়, মিন্নি, আমার নিকটে, জিরাআন, এক হাত, তাকাররাবতু মিনহু, আমি তার দিকে বা তার নিকটে নিকটবর্তী হই, বাআন আও বুআন। এখানে রাবি বাআন এবং বুআন দুইটাই বলেছেন, উনি সঠিক এটা ধরে রাখতে পারেনি, যাই হোক অর্থ একই, যে 2 হাত অথবা 1 গজ। আলহামদুলিল্লাহ। ওয়া ইজা আতানি, এবং যখন সে আসে, ইয়ামশি, হেঁটে হেঁটে, নি, আমার দিকে, আতাই তুহু, আমি তার নিকটে যাই বা তার নিকটে আসি, হারওয়ালাতান, দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমরা এখানে একত্রিত হতে পেরেছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর কালাম শেখার জন্য। আমরা যে যতটুকু প্রচেষ্টা করব, আল্লাহ তার থেকে আমাদের বেশি সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহর দিকে আমরা যতটুকু এসেছি, আল্লাহ আমাদের দিকেও তেমনি অধিক পরিমাণে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই কোর্সের বৈশিষ্ট্য কি? এটা একটা সহজ, এটা একটা কার্যকর, এটা পরীক্ষিত, অনুপ্রেরণামূলক এবং লেখে থাকার সহজ মাধ্যম। আলহামদুলিল্লাহ, আমরা লেভেল 1-এর 20টা ক্লাস শেষ করছি, যদিও সফলভাবেও শেষ করছি, তবু আমাদের লেগে না থাকলে আমাদের কিন্তু মনে থাকে না, আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে মন থেকে দূরে চলে যায়। এজন্য আমাদের এই প্ল্যাটফর্মটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে লেগে থাকা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরবি শেখার ক্লাস করব কেন? এজন্য করব যে এই আল কোরআন মহাগ্রন্থ, এটা মহান আল্লাহ তাআলার বাণী। এর শিক্ষককে মহান আল্লাহ। যেমন আমরা প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ লেভেলে পড়ি, তখন তার আগের লেভেলের পড়া শেষ করে টিচার আমাদেরকে ক্লাস নেন। ভার্সিটিতে যখন যায় তখন কি হয়, তখন ভার্সিটিতে যারা ফার্স্ট সেকেন্ড হয়, অর্থাৎ সেই একই মাপের পড়া করেই আমাদেরকে ওনারা ক্লাস নেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেটা পেয়েছি, আমাদের সামনে যে আল কোরআন, এর শিক্ষক কে? মহান আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে। আলহামদুলিল্লাহ। এই কোর্সের বৈশিষ্ট্য কি? এই কোর্স পাঠদানের রূপরেখা কি? আলহামদুলিল্লাহ, এই কোর্সের বৈশিষ্ট্য এটা আমাদের এবং রূপরেখা, আমাদের 20টা ক্লাস থাকবে। এই 20টা ক্লাসে আমরা ক্লাস শেষে কুইজ পাবো, এবং প্রত্যেকটা ক্লাসে 10টা করে ভার্ব এবং 20টা করে নন ভার্ব শিখবো ইনশাআল্লাহ। এবং আমাদের একটা চূড়ান্ত পরীক্ষা হবে। কি কি উপকরণ লাগবে? অলরেডি আপনারা উপকরণের মাধ্যমে যুক্ত হয়েছেন। সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার। যদি কম্পিউটার থাকে তাহলে আপনাদের অক্ষরগুলো বড় দেখা যাবে, আলহামদুলিল্লাহ, সেটা সহজ হবে। আর অ্যান্ড্রয়েড ফোন হলেও চলবে, অসুবিধা নাই, তবে আমাদের একটু কষ্ট হবে ছোট ছোট করে, এই জন্য আর কি। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ক্লাসের শিষ্টাচার, ক্লাসে আমরা কখনোই ভিডিও অন করব না, কারণ
আমাদের ক্লাসে ভিডিও লাগেই না, এর জন্য আমরা কখনো ভিডিও অন করব না। আমরা অডিওটা অফ রাখবো, যখন আমাদের প্রয়োজন হয় তখন আনমিউট করে ইনশাল্লাহ কথা বলবো। আমরা হ্যান্ড রাইজ করবো যে সময় প্রশ্ন উত্তর পর্ব হয়, তখন বাই সিরিয়ালি আমরা আনমিউট করে আমরা কথা বলবো, কথা বলা শেষ আবার মিউট করে দেবো। আলহামদুলিল্লাহ, আপনাদের পরামর্শ প্রশ্ন উত্তর পর্ব এটা আমরা একটু পরে নিচ্ছি। আমরা একটু সামনে এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইজা কুরিয়াতুল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শোনো, লাহু তা, ওয়া আংসিতু, এবং চুপ থাকো তোমরা, লাআল্লাকুম তারহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। মহান আল্লাহ আরও বলেন, ওয়াতলু মা উহিয়া, ওয়াতলু তেলাওয়াত করো, মা উহিয়া, যা ওহি করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, মিং কিতাবি রব্বিকা, তোমার রবের কিতাবের মধ্য হতে। মহান আল্লাহ আরও বলেন, রত্তিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তুমি তারতিলা, ধীরে ধীরে, হ্যাঁ, শুদ্ধ করে এবং এর স্বাদ আস্বাদন করে। আলহামদুলিল্লাহ, আমরা এই উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের সকলের আশা পূরণ হবে। আলহামদুলিল্লাহ, সূরা ইউনূস 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই তারা যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না, ওয়া রাদু, এবং সন্তুষ্ট থাকে, বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, ওয়াতমা আন্নু, এবং পরিতৃপ্ত থাকে, বিহা, তা নিয়ে, অর্থাৎ হায়াতুদ দুনিয়া মানে পার্থিব জীবন নিয়ে, ওয়াল্লাযীনা হুম, তারাই, হ্যাঁ, যারাই তারা, আন আয়াতিনা, আমাদের আয়াতসমূহের ব্যাপারে, গাফিলুন, গাফেল। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছে, উলাইকা মাওয়াহুম, ওই সকল লোক, মাওয়াহুম, তাদের বাসস্থান, আন-নারু, জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, বিমা, ওই বিষয়ে, যা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করত বা করতেছিল, অর্থাৎ তাদের কৃতকর্মের জন্য। আল্লাহ তাআলা আরও বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আলহামদুলিল্লাহ, মৃত্যুর পর মৃত্যু ব্যক্তিকে যে প্রশ্ন করা হবে, সে প্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে। তখন উত্তরদাতা বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তখন উত্তরদাতা বলবেন, দীনিয়াল ইসলাম, আমার দিন হয় ইসলাম। তখন তৃতীয় প্রশ্ন করা হবে, উত্তরদাতা বলবেন, অর্থাৎ যে মাইক উঠানোর পরে তিনি বলবেন, ওয়া মান নাবিউকা, তোমার নবীকে। তখন উত্তরদাতা বলবেন, হুয়ার রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নর উত্তর সঠিক দেওয়ার পর তার জন্য একটা অতিরিক্ত প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা কি? ওয়ামা ইউদরিকা, কিসে তোমাকে জানালো বা তুমি কিভাবে জানতে পারলে? তখন উত্তরদাতা বলবেন, করিয়াতু, আমি পাঠ করেছি, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফাআমানতু, অতঃপর আমি বিশ্বাস করেছি, বিহি, তা, ওয়া সাদ্দাকতু, এবং আমি সত্য বলে স্বীকার করেছি। আলহামদুলিল্লাহ, আরবি শেখার ক্লাস কেন করব? কারণ আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এই কিতাব,
অর্থাৎ আমাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন আছে, এই কিতাব লা রাইবা, এতে কোনো সন্দেহ নেই, ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমাদের সমাজে অনেক বই আছে যেগুলো লেখক শুরু এবং শেষে লিখে থাকেন যে বইয়ের ভিতরে কোনো ভুল থাকলে জানানোর জন্য অনুরোধ করা হলো। কিন্তু আল কোরআন, হ্যাঁ, আল কোরআনের প্রথমেই বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফিহি, ইহাতে কোনো সন্দেহ নেই, এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশনা বা হেদায়েত। এজন্যই আমরা এই বিশুদ্ধ কোরআন পড়ব, যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। হুদাল লিন নাস অথবা হুদাল লিল মুত্তাকিন, দুইটাই আছে। এটা মানুষের জন্য একটা হেদায়েত বা পথ নির্দেশনা, অথবা মুত্তাকিদের জন্য একটা হেদায়েত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, তা কি, আল কুরআনা, কুরআনকে, আরবিয়ান, আরবি ভাষায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমরা এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরআনকে সহজভাবে নাজিল করেছেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ এই জন্য আমাদের কোরআন বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ নিজেই বলছেন। আলহামদুলিল্লাহ। আর এটা কি করছেন, কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন। এই আরবি ভাষায় নাজিল করার কারণে আমাদেরকে আরবি ক্লাস করতে হবে। আমরা সৌদি কিংবা অন্যান্য আরবিয়ান কান্ট্রির যে আরবি, সেই আরবি শিখব না, আমরা আরবি সাহিত্য শিখব না। আমরা কি শিখব, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনকে বোঝার জন্য কোরআনের শব্দ শিখব, কোরআনের আয়াত বিশ্লেষণ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেটাই শিখব। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না, আমরা কোরআন শুনি কিন্তু বুঝি না, আমরা সালাত আদায় করি কিন্তু সালাতের ভিতরে যে কি পড়লাম সেটাও আমরা বুঝতে পারি না, ফলে সালাতে আমাদের মনোযোগ থাকে না, কোরআনের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে, আমরা আল্লাহর নৈকট্য লাভে এই জন্য আমরা ব্যর্থ হচ্ছি। অথচ পৃথিবীর মাত্র 3.4% মানুষ আরবিতে কথা বলে। যেমন আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা আরবিতে আল্লাহর সঙ্গে কথোপকথন করি। ঘুম থেকে ওঠার দোয়া, 5 ওয়াক্ত সালাতের দোয়া, খাবার খাওয়ার আগে এবং শেষে, ওযু করার শুরুতে এবং শেষে, এবং ঘুমানোর সময় আমরা আরবিতে মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলি। আলহামদুলিল্লাহ। আমরা এই কোর্সের মাধ্যমে এই সালাতে যে আমরা সূরাগুলো পড়ি এবং আরবিতে যেগুলো বলি সেগুলো আমাদের হৃদয়ঙ্গম হবে ইনশাআল্লাহ। আমাদের ভাষাও আরবি নয়, তাহলে কি আমরা কোরআন বুঝবো না? উত্তর হতে পারে অনুবাদ পড়লেই তো বোঝা যায়। বাজার থেকে একটা বই নিয়ে আমরা অনুবাদ পড়লেই তো বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে পারবেন, কিন্তু সেই স্বাদ পাবেন না। কি স্বাদ? সেটা হলো আপনি বাংলায় একটা কবিতা পড়বেন, আপনি ইংলিশ করবেন এই কবিতাকে, কিন্তু বাংলায় পড়ার মতো স্বাদ পাবেন না। এজন্য যদি আরবি আপনি আরবিতেই পড়েন, যে আল্লাহ যে কথা বলছেন সেটা যদি আরবিতেই পড়েন, তাহলে সেই কথাটার একটা স্বাদ পাবেন। এই অনুবাদ করে আপনি সে আসল স্বাদ পাবেন না। কোরআন আল্লাহর কথা, কোনো বান্দা অন্য কেউ কি এই যথাযথ অনুবাদ করতে সক্ষম? অনুবাদে কি কোরআনের সাহিত্য সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব? না, ফুটিয়ে তোলা সম্ভব না। আমাদের পক্ষে কি আরবি শেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা আমরা কাছাকাছি যেতে পারি, একেবারে হুবহু না পারলেও আমরা কাছাকাছি যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ, এবং অবশ্যই, ইয়াসসারনা, আমরা সহজ করেছি, আল কোরআন, কোরআনকে, লিযিকরি, উপদেশ গ্রহণকারীদের জন্য, ফাহাল মিম মুদ্দাকির, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? অতএব আল্লাহ যেহেতু আমাদের জন্য সহজ করছেন, ইনশাআল্লাহ আমাদের নিয়ত এবং লেগে থাকলে ইনশাআল্লাহ আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। বস্তুত আমি শুধু বন্টন করি, আর
আল্লাহ তাআলা আমাকে তা দান করেন। অর্থাৎ আমরা লেগে থাকলে ইনশাআল্লাহ আমরা আহ, সঠিক দিনের জ্ঞান ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আলহামদুলিল্লাহ। কোর্সের রূপরেখা কি? কোর্সের রূপরেখা কোরআন পড়লে ও কোরআন তেলাওয়াত শুনলে যাতে আমরা বুঝতে পারি, কোরআনের আয়াত বা হাদিস শব্দ শব্দ বিচারণ করা সম্ভব হবে। কোরআনের আয়াত বা হাদিস মুখস্থ করা যে কোনো বয়সে সহজ হবে। আলহামদুলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা জানি ইন্না আনজালনা ফি, ফির পরে কি হবে? যে কেউ একজন বলেন তো। লাইলাতুল লাইলাত লাইলাতুল লাইলাতুল হ্যাঁ কদর, আনজালনা ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরি। জি। কদরি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর মা লাইলাতুল কদর। হ্যাঁ, তখন কি হবে? পরের পরের কি লাইলাতুল হবে? কদরি তাহলে মা যে কেউ একজন বলেন তো প্রথমে লাইলাতুল এর কদরি হলো খায়রুন। এই তো না এই টাকা কারণে ফি ফির থেকে। কারণে ফি আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন এটা থেকে অ্যাওয়ে আছি। যার হরফে কারণে জার আবার মনে কাজের রূপে। করবো ইনশাআল্লাহ। ফির কারণে যে রয়েছে, তাই না? আর পরে জি। পেশ হলো ফির কারণে বাই ডিফল্ট, এটা মুদফ কন্ট্রোলার কেউ নাই। মোদাফ। জি। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা মিউট হই আবার ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কোরআনের ভাষাগত মুজেজা বা অলিকত্ব উপলব্ধি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। পোস্টটিতে একই সঙ্গে আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোরআনের তাজবিদ সহ পাঠ। এটা আমাদের সপ্তাহে একটা ক্লাস ছিল, এখন স্বল্প সময়ের স্বল্পতার কারণে আপাতত বন্ধ আছে। ইনশাআল্লাহ আবার কোনো এক সময় চালু হবে। তারপরেও আমাদের ক্লাসের ভিতরে আমরা তাজবিদ নিয়েও ছোট ছোট করে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনের শব্দ অর্থ নিয়ে আমরা আলোচনা করব। সূরা বাকারার অনুবাদ এবং শব্দ ও বাক্য আমরা বিশ্লেষণ করব। সেই সাথে আমরা গ্রামার বা ব্যাকরণ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। ভাষা শেখার পদ্ধতি। ভাষা শেখার পদ্ধতি শুরুতে যেটা শিখতে হয় সেটা হলো অক্ষর, বর্ণ বা লেটার অর্থাৎ হরফ। তারপর শিখতে হবে পদ বা শব্দ অর্থাৎ পার্ট অফ স্পিচ, আরবিতে যাকে বলা হয় কালেমা। এবং তারপরে শিখব শব্দগুচ্ছ বা বাক্যাংশ অর্থাৎ মুরাক্কাব। অলরেডি আমরা লেভেল 1-এ এগুলো আমরা শিখে এসেছি। এখন আমরা বাক্য বা সেন্টেন্স অর্থাৎ জুমলা শিখব। এই জুমলাটা হতে পারে এনএস অথবা ভিএস অর্থাৎ নমিনাল সেন্টেন্স অথবা ভার্বাল সেন্টেন্স। এটা আমরা শিখতে পারলে কি হবে? ভাষা বা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই প্রসেসটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে লেগে থাকবেন। কিন্তু একটি ভাষার কার্যকারিতার জন্য শুধু শব্দ ভাণ্ডারই যথেষ্ট নয়। আমরা ফোকাস দিই বেশি কিসের জন্য? শব্দ ভাণ্ডারের জন্য। এই শব্দ ভাণ্ডারই আবার যথেষ্ট নয়। দুটো ধাপেই শব্দের অর্থ শেখার ফাঁকে ফাঁকে আনুষঙ্গিক ব্যাকরণ আলোচনা আমাদের মাঝে থাকবে ইনশাআল্লাহ। তবে পাঠগুলো ব্যাকরণ কঠিন সংজ্ঞা বা নামকরণ আমরা বর্জন করব। এগুলো কঠিন নামগুলো আমরা বর্জন করি। সহজে কিভাবে আমরা বুঝতে পারি বাংলা ভাষাভাষী মানুষ, সেগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোর্সটির নিয়ত কেমন হবে? কোর্সটি আমরা এখানে যে একত্রিত হতে পেরেছি, এই একত্রিত হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই আমরা এই কোর্সটি করব। এজন্য আমাদের কি করতে হবে? এই কোর্সের জন্য আমাদেরকে সময় দিতে হবে, মেধা, শ্রম, মনোযোগ, অধ্যবসায় এবং একাগ্রতা থাকতে হবে। সেই সাথে সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। সব কিছু সম্ভব হয়ে উঠতেছে না, সময় আমাকে দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না, মেধা আমার কম, শ্রম কোনো সমস্যা নেই, মনোযোগ, একাগ্রতা সমস্যা নেই। আমাদের মেন কথা অঙ্গীকার লাগবে যে আমি এই কোর্সের সঙ্গে লেগে থাকবো ইনশাআল্লাহ এবং আল্লাহর কালাম আমি শিখবই। এই অঙ্গীকারটা থাকলে সময় বেশি লাগলেও ইনশাআল্লাহ আমাদের সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা কীভাবে সহজ হবে? শেখার জন্য দৃঢ় সংকল্প ও আন্তরিক থাকা, আন্তরিকতা অনুযায়ী চলা। কঠিন লাগলেও আমাদেরকে এই কোর্সের সঙ্গে লেগে থাকতে হবে। লেগে থাকলে আস্তে আস্তে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। অন্য অনেক কিছুর তুলনায় এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যেগুলো কম গুরুত্বপূর্ণ, অন্যকে দিয়ে ছোট কাজ করানো যায় সেটা অন্যকে দিয়ে করিয়ে এই সময়টুকু আমাকে
বের করে নিতে হবে, অথবা আমাদের কাজ আকপিস করে এই সময়টাকে আমরা বের করে নিয়ে এর পিছনে আমরা গুরুত্ব দেবো। আলহামদুলিল্লাহ। শেখার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ করবো না, ভোকাল হতে হবে, অর্থাৎ ক্লাসে কথা বলতে হবে, হ্যাঁ, প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। এটা করলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। এবং নিজের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর জন্য আমার জন্য সহজ করে দিন। আলহামদুলিল্লাহ। অনলাইনে ক্লাসের শিষ্টাচার এটা এখন বলার প্রয়োজন হয় না, কারণ আমরা লেভেল 1 পার করে আসছি। তদুপরি আমরা সবসময় ভিডিওটা অফ রাখবো এবং অডিওটাও অফ রাখবো। যখন প্রয়োজন হয় তখন আমরা শুধু আনমিউট করবো। আলহামদুলিল্লাহ। কখনো আমরা ভিডিও অন করব না, প্রয়োজন ছাড়া মাইক্রোফোন অন করব না। যত সম্ভব আমরা ইয়ারফোন ব্যবহার করব এবং ক্লাসের সময়ে অকারণে অন্যদিকে আমরা মনোযোগ দিব না। আলহামদুলিল্লাহ। এই সাকসেসের জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনার কাজটি বুঝে নেবেন। যে 20টা ক্লাসে আমাদের ধাপে ধাপে যেগুলো আসবে সেগুলো বুঝবেন এবং কাজের জন্য পরিকল্পনা তৈরি করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং কাজটি ফেলে না রেখে শুরু করে দেবেন। ইনশাআল্লাহ লেগে থাকুন, হাল ছাড়বেন। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ প্ল্যান টু ফেল, অর্থাৎ আমাদেরকে প্ল্যানেই আমাদেরকে সাকসেস হতে হবে, তাহলে আমাদের মূল যে প্ল্যান সেখানে আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শিখব তারকিব ও তাহাকিক, অর্থাৎ বাক্য এবং শব্দ বিশ্লেষণ। এগুলো বিষয়ে আমরা শিখব। এটা কি? এটা হলো প্রতি শব্দ আমরা বিশ্লেষণ করব। একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক নির্ণয় শিখব আমরা। প্রতিটি শব্দের অবস্থান, অর্থাৎ তার এরাব, জের, জবর, পেশ, অর্থাৎ স্ট্যাটাস আমরা বের করব। আয়াতে কার সম্পর্কে বলা হচ্ছে এটাও আমরা নিয়ে আলোচনা করব। আয়াতে কি বলা হচ্ছে সেটাও নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বাক্যাংশ বিশ্লেষণ করব, আর বাক্যাংশ মিলে আমরা বাক্য বিশ্লেষণ করব। অর্থাৎ সে বাক্যটা হতে পারে বিএস অথবা এনএস, ভার্বাল সেন্টেন্স অথবা নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। এই কোর্সের বিশেষ আকর্ষণ, আমরা কতটি শব্দ শিখব? আমরা শিখব ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব এবং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব। ভার্ব শিখব আমরা প্রতি ক্লাসে 10টা করে। 20টা ক্লাসে আমাদের থাকবে 200টি ভার্ব এবং প্রতি ক্লাসে আমরা 20টা করে নন ভার্ব শিখব। তাহলে 20টা ক্লাসে আমরা মোট 400টি নন ভার্ব শিখব ইনশাআল্লাহ, যা কোরআন মাজিদের 95% ইনশাআল্লাহ অর্থ আমরা তুলতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্ন, মতামত এবং পরামর্শ আমি নেব। তার আগে আমরা লেভেল 1-এ কী শিখেছি আমরা এক নজর আমরা দেখে আসবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরবিতে পার্ট অফ স্পিচ 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো ইসিম, ফেল এবং হরফ। আমাদের মেথড অনুযায়ী আমরা শিখেছি ভার্ব এবং নন ভার্ব, অর্থাৎ ফেল এবং ইসিম। আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিখেছিলাম 6টা দমির অর্থাৎ সর্বনাম, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, সে তারা তুমি তোমরা আমি আমরা। আলহামদুলিল্লাহ। তারপর আমরা শিখেছিলাম যে মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম কি? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। যুক্ত সর্বনাম আবার 2 প্রকার, এটা কার সঙ্গে? নন ভার্বের সঙ্গে এবং ভার্বের সঙ্গে। নন ভার্বের সঙ্গে যুক্ত হলে রয়ের অর্থ তুলতে হয়, ভার্বের সঙ্গে যুক্ত হলে কে দিয়ে অর্থ করতে হয়। আলহামদুলিল্লাহ। এরপর আমরা ভার্ব চেনার উপায় শিখেছিলাম। সেটা কি? শুরুতে আলিফলাম থাকবে না, তানবিন থাকবে না, শেষে গোলতা থাকবে না এবং জের থাকবে না। কমপক্ষে 3টা বর্ণ বা রেডিকেল হতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা ক্রিয়ার প্রকারভেদ শিখেছিলাম যে 4 প্রকার লেভেল 1-এ, সেটা হলো অতীত, অনতীত, আদেশ এবং নিষেধ। আর শিখেছিলাম অনুবাদের বিচারে যে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আলহামদুলিল্লাহ। ফাইলের বিচারে আমরা শিখেছিলাম এটা অ্যাক্টিভ না প্যাসিভ। আলহামদুলিল্লাহ। অর্থের বিচারে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, এটাও আমরা শিখেছিলাম। আলহামদুলিল্লাহ। এবং শিখেছিলাম মুক্ত ত্রিমূল না যুক্ত ত্রিমূল। তারপর বচনের দিক থেকে আমরা শিখেছিলাম একবচন, দ্বিবচন এবং বহুবচন। আর পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন শিখেছিলাম। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ক্রিয়ার একটি রুট থাকে। রুট অর্থাৎ উৎপত্তি স্থান। আরবিতে অধিকাংশ 3 অক্ষর বিশিষ্ট। তারপর শিখেছিলাম আমরা যেমন ফাআলা, ফাকে আমরা বলতাম প্রথম কালেমা অর্থাৎ প্রথম বর্ণ বা ফার্স্ট রেডিকেল। আইনকে আমরা বলতাম দ্বিতীয় বর্ণ বা সেকেন্ড রেডিকেল। লাকে আমরা বলতাম তৃতীয় বর্ণ বা থার্ড রেডিকেল। আলহামদুলিল্লাহ। এইসবে আমরা শিখেছিলাম। তারপর আমরা অতীতকাল শিখেছিলাম শব্দের শেষের চিহ্ন দিকে, যেমন জবর, আওয়ালিফ, তা, তুম, তু, না। ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা, এটা অতীতকালে আমরা শিখেছিলাম। এবং অনতীতকালে আমরা শিখেছিলাম
শুরুতে ইয়া এবং শেষে যদি পেশ থাকে তাহলে হওয়া অর্থাৎ সে দিয়ে অর্থ করতে হবে। শুরুতে ইয়া এবং শেষে অনুন থাকলে হুম অর্থাৎ তারা দিয়ে অর্থ করতে হবে। শুরুতে তা শেষে পেশ থাকলে আংত অর্থাৎ তুমি দিয়ে অর্থ করতে হবে। শুরুতে তা এবং শেষে অনুন থাকলে আংতুম অর্থাৎ তোমরা দিয়ে অর্থ করতে হবে। শুরুতে আলিফ এবং শেষে পেশ থাকলে আনা অর্থাৎ আমি দিয়ে অর্থ করতে হবে। শুরুতে নুন এবং শেষে পেশ থাকলে নাহনু অর্থাৎ আমরা দিয়ে অর্থ করতে হবে। অর্থাৎ ইয়াফালু ইয়াফালুনা, তাফালু তাফালুনা, আফালু নাফালু, এটা আমরা শিখেছিলাম আলহামদুলিল্লাহ। এবং অতীতকালের প্রান্তিক স্ট্যাটাস কি হবে সেটাও আমরা শিখেছিলাম। যেমন মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট, যদি পেশ বিশিষ্ট হয় বাই ডিফল্ট পেশ বিশিষ্ট, যেমন ইয়াফালু ইয়াফালুনা, তাফালু তাফালুনা, আফালু নাফালু, এগুলো সব পেশ বিশিষ্ট, এর স্ট্যাটাস কি পেশ। আবার শিখেছিলাম মানসুব অর্থাৎ জবর, স্ট্যাটাস কি হবে জবর। জবরদাতা কেউ কন্ট্রোলার যদি আসে তখন জবর হবে, আর এর স্ট্যাটাস হবে তখন জবর আলহামদুলিল্লাহ। ইয়াফালা ইয়াফালু, তাফালা তাফালু, আফালা নাফালা আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিখেছিলাম মাধ্যম অর্থাৎ সাকিন, স্ট্যাটাস হবে অনতীতকালের সাকিন, অর্থাৎ সাকিন দাতা কোনো কন্ট্রোলার যদি সামনে আসে তাহলে এগুলোর স্ট্যাটাস সাকিন হবে। যেমন ইয়াফআল ইয়াফালু, তাফআল তাফালু, আফাল নাফাল আলহামদুলিল্লাহ। এবং আমরা শিখেছিলাম আমর, হ্যাঁ আংতা আংতুম ফর্ম দিয়ে আমরা শিখেছিলাম কি হবে এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি, এবং শুরুর যে তাটা ছিল সেই তাটা পড়ে যাবে আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে সাথে আমরাও শেষের দিকে সূরাকুল অ্যানালাইসিসের সময় আমরা শিখেছিলাম থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে লি আসে, লি, এবং সেই এক বচনের সাকিন এবং বহু বচনের নিয়মটা বলবৎ থাকে, শুধু শুরুতে লিটা আসে আলহামদুলিল্লাহ। এবং নাহিতে আমরা আংতাংতুম ফর্মে শিখেছিলাম কি এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্তি আলহামদুলিল্লাহ। আমরা লেভেল 2তে সবগুলো বচনে, হ্যাঁ থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে আমরা লাহেনাটাও ইনশাআল্লাহ শিখব আলহামদুলিল্লাহ। যেটা বললাম আদেশ করার সময় যে নিয়মগুলো আছে সব এখানে লেখা আছে, যেগুলো আমি ইতিমধ্যে বলেছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিখেছিলাম গ্রুপ, যদি 3টা বর্ণ থাকে তাহলে সেটা হবে 1 নম্বর গ্রুপ, যদি সেকেন্ড রেডিকেল ডাবল হয় সেটা হবে দ্বিতীয় গ্রুপ অর্থাৎ গ্রুপ নাম্বার 2, ফার্স্ট রেডিকেল পরে যদি একটা আলিফ হয় সেটা হবে গ্রুপ নাম্বার 3, শুরুতেই যদি আলিফ হয় সেটা হবে গ্রুপ নাম্বার 4। এখন দ্বিতীয় গ্রুপের আগেই যদি একটা তা আসে সেটা হবে গ্রুপ নাম্বার 5, 3 নম্বর গ্রুপের আগে যদি তা আসে সেটা হবে গ্রুপ নাম্বার 6, আর শুরুতে ইন যদি আসে সেটা হবে গ্রুপ নাম্বার 7। শুরুতে আলিফ এবং ফার্স্ট এবং সেকেন্ড রেডিকেলের মাঝে একটা টেকনিক্যালি তা আসলে সেটা হবে গ্রুপ নাম্বার 8। 9 নম্বর এখন আমরা শিখব না। 10 নম্বর শুরুতে ইস্তা আলিফ সিনতা যদি আসে সেটা হবে 10 নম্বর আলহামদুলিল্লাহ। এবং নন ভার্বে আমরা শিখেছিলাম ইরাব। ইরাব কি শিখেছিলাম অর্থাৎ স্ট্যাটাস পেশ বিশিষ্ট, জবর বিশিষ্ট এবং জের বিশিষ্ট। যেমন পুরুষবাচক মুসলিমুন এটা হলো পেশ বিশিষ্ট, মুসলিমান এটা হলো জবর বিশিষ্ট, মুসলিমিন এটা হলো জের বিশিষ্ট আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা বহুবচন করি তাহলে শেষে উন লাগিয়ে দিতে হবে, যেমন মুসলিমুনা, জবর এবং জেরের ক্ষেত্রে একই, মুসলিমিনা মুসলিমিনা আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমটা 3 রূপী, পরেরটা বহুবচন 2 রূপী। এখন আমাদের প্রশ্ন হলো মুসলিমিনা মুসলিমিনা কখন বুঝবো জবর, কখন বুঝবো জের। জের দাতা অর্থাৎ জের দাতার যে কন্ট্রোলারগুলো আসবে সেগুলো আসলে জের, বাদ বাকি সব জায়গায় আমরা জবর। ঠিক তেমনি স্ত্রীবাচকের ক্ষেত্রে মুসলিমাতুন এটা হলো পেশ বিশিষ্ট, মুসলিমাতান মুসলিমাতিন এটা জবর এবং এটা জের আলহামদুলিল্লাহ। এখন বহুবচনে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, তাহলে বহুবচনে এখানে কি পেশ বিশিষ্ট, আর দুইটা কি জবর এবং জের। কখন বুঝবো জবর, কখন বুঝবো জের, কারণ দুইটা রূপ একই, আগের মতোই। জের দাদা কেউ আসলে তখন বুঝবো জের, বাদ বাকি আমরা বুঝবো জবর আলহামদুলিল্লাহ। এবং আমরা বাক্যাংশ শিখেছিলাম, সেটা কি সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক কি মুরাক্কাবে ইদাফি, এর দুইটা অংশ কি সেটা মুদাফ মুদাফিলাই, আর কি ছিল মুরাক্কাবে জারি, হরফে জার, আর তারপরে যে আসবে সেটা হলো মাজরুর, জার মাজরুর শিখেছিলাম আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে আমরা শিখেছিলাম গুণবাচক বাক্যাংশ অর্থাৎ মাসুব এবং সিফাত মুরাক্কাবে তাওসিফি আলহামদুলিল্লাহ। এবং আমরা শিখেছিলাম ওয়াফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন, এগুলো দিয়ে আমরা কি করেছিলাম বাক্য বা শব্দকে আমরা যুক্ত করেছিলাম।
আলহামদুলিল্লাহ। এবং পয়েন্টিং ওয়ার্ডগুলো আমরা শিখছিলাম, হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা। আলহামদুলিল্লাহ। এবং আমরা শিখেছিলাম কি বাক্য, সেটা ভিএস অথবা এনএস, অর্থাৎ ভার্বাল সেন্টেন্স অথবা নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়া অথবা জুমলাতুল ইসমিয়া। আলহামদুলিল্লাহ। জুমলাতুল ইসমিয়া অর্থাৎ নমিনাল সেন্টেন্সে দুইটা অংশ আছে, সেটা কি মুবতাদা এবং খবর, আর তার সঙ্গে থাকতে পারে কি জার মাজরুর মিলে মুতাল্লিক। আর মুতাল্লিকটা হবে কার সাথে? যেহেতু নমিনাল সেন্টেন্স সেহেতু খবরের সাথে, মুতাল্লিক বিল খবর। আলহামদুলিল্লাহ। ভার্বাল সেন্টেন্স হবে, সেখানে থাকবে ফেল, ফাইল, মাফউল, তার সঙ্গে জার মাজরুর মিলে মুতাল্লিক থাকতে পারে। মুতাল্লিক হলে কার সঙ্গে হবে? মুতাল্লিক বিল ফেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু মতামত, আপনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের প্রথম ক্লাসের 1 থেকে 5 সূরা বাকারার 1 থেকে 5 আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যারা প্রশ্ন, পরামর্শ বা মতামত দিতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। জাযাকাল্লাহ খায়ের। কথা কি শোনা যায়? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। শুরুতে আহ্বান জানাচ্ছি আপনার মূল্যবান প্রশ্ন, পরামর্শ বা মতামতের জন্য এনামুল ভাইকে। জি এনামুল ভাই, আনমিউট করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা লেভেল 2 প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওস্তাদ এতক্ষণ যে উদ্বোধনী কথাগুলো বলছেন খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববহ কথা বলছেন। আলহামদুলিল্লাহ। তবে আমরা যারা এখানে উপস্থিত আছি লেভেল 1, লেভেল 2 ব্যাচ 1-এ, তো এখানে আমরা অনেক কথাই বলেছে, আমাদের প্র্যাকটিস গ্রুপ অলরেডি ওস্তাদ খুলে দিয়েছেন। তো আমরা যে কজন আমরা প্র্যাকটিস করবো, জানবো, সেটা আমরা লেগে থাকবো। কেউ আমরা এখান থেকে লিভ নেওয়ার জন্য চেষ্টা করব না, বা করলে কি কারণে যাচ্ছি সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো ওস্তাদ কন্টিনিউ করবেন এবং খুব গুরুত্বের সাথে করবেন আশা করছি। আলহামদুলিল্লাহ। এবং সবাই আমরা একসঙ্গে প্র্যাকটিসে করব এবং ক্লাসে সবাই পড়া দেবো ইনশাআল্লাহ। আর এই পর্যন্তই আর কি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন শওকত আলী ভাই, আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমার এবং আমাদের সবার প্রতীক্ষিত এই লেভেল 2 আলহামদুলিল্লাহ আজকে ওস্তাদের মাধ্যমে শুরু হচ্ছে এই কোরআনকে জানার জন্য। আল্লাহর কাছে তার আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি লেভেল 1 করছি একসাথে, আমরা এখন লেভেল 2 তে ভর্তিছি আলহামদুলিল্লাহ। তো আমার একটাই কথা যে আমরা প্র্যাকটিসে আসবো। ওস্তাদ যখন পড়াবেন আমরা ক্লাসে থাকার চেষ্টা করব, আর প্র্যাকটিসে আসবো। প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ আমাদের সম্ভব, সবই সম্ভব। আর সবাই কুইজটা করবো, এই যে সবাই কুইজটা করবো, যে অবস্থায় থাকি কুইজটা করবো। কুইজটা করলে অনেকটা পড়া হয়, আমরা কুইজটা করবো। আর ইনশাআল্লাহ সবই আমরা সময় দেবো ওস্তাদকে, ইনশাআল্লাহ আমাদের জন্য সফল কাম হবে। আল্লাহ আবার শুকরিয়া আদায় করলাম, শেষ করে আজ ওস্তাদ আমার কথা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে আমাদের আজকের মূল পর্ব যেটা, সেটা আমরা যাব ইনশাআল্লাহ। তার আগে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন এফএস ফলোয়ার্স ফরএভার আইডি থেকে। জি প্লিজ আপনার মূল্যবান মতামত বা পরামর্শ করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জি উস্তাদ, প্রথমে শুকরিয়া জানাই আল্লাহকে যে এই ক্লাসে আমরা যুক্ত হইতে পারছি এই জন্য। আর উস্তাদকেও শুকরিয়া জানাই যে এতদিন অপেক্ষার পর আলহামদুলিল্লাহ এই ক্লাসটা যে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। আর এই তো মানে অনেক খুশি লাগতেছে এই ক্লাসটা যে শুরু হয়েছে, অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আর জানি একটু ব্যস্ততার জন্য কি হয়ে গেছে, শুক্রিয়া। আর যেটা জানতে চাইছি আমি, যে ক্লাসটা 1 ঘন্টা হবে না 1.5 ঘন্টা হবে? আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবো। সর্বোচ্চ 1.5 ঘন্টা, এর বেশি হবে না।
ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর নতুন আপু মানে অনেকেই আছেন, বেশিরভাগ আমাদের নতুন, তো আপনারা বলতেছেন এই ওকে লেভেল 1 যারা করছেন তারা তো আছেন, জানেন, হ্যাঁ, তো সিস্টেমে জানেন ইনশাল্লাহ আমাদের সিস্টেমে জানেন আমাদের এটা কিরকম, তো শেষ পর্যন্ত থাকবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা সরি, আমার বাচ্চা একটা ডিস্টার্ব দিয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা একটু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।